আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, ভোটের পরে পাশ করে নেতা থাকে 10 তলায়, তুমি থাকো 22 তলায়। ঠিক না বেঠে? এমন নেতা আছে না নাই? এমন নেতা যদি হয়, ওই নেতার পিছনে ইক্তেদা করা যাবে না? যাবে না। বরং নেতা হতে হবে আপনার সাথে বসে খাবার খাবে, আপনার পোশাক যেটা হবে তেমন পোশাক পরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়ে গেলেন। হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ওগো ওমর, আপনার গায়ে দেখছি 2 টুকরা কাপড়, আমরা রাষ্ট্রীয়ভাবে 1 টুকরা করে পেয়েছি, আপনি কেমন করে 2 টুকরা পাইলেন হিসাব দেন। রাষ্ট্র ক্ষমতায় কে? ওমর। আর বলছে কে? জনগণ। এখনকার সময় যদি এমন কথা কোন নেতার সামনে কোন কর্মীও বলে, তার কি পদ পদবি থাকবে? ওই দল কি তার আর করতে দেয়া হবে? না, হবে না। যদি বলেন কোন নেতাকে যে আপনি এত দামি গাড়িতে চড়েন কি করে, আমরা তো বাইসাইকেলও কিনতে পারি না, কথা কয়েন, এইটা যদি আমারও বলে মিজাজ খারাপ হবে না? হবে না? আমারে প্রশ্ন করে ওইটা কিরা, ওর বাপের নাম কি জিজ্ঞেস করেন, শুনবে না এরকম, এই ওর বাপের নাম কি রে, এই জিজ্ঞেস কর। বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি দাঁড়ানো খুতবা দিবেন। খুতবার আগেই প্রশ্ন করে বসলেন, ওমর একটু থামো, খুতবা দেওয়ার আগে কৈফিয়ত দাও। তোমার গায়ে কেন 2 টুকরা কাপড়? 2 টুকরা কাপড় দিয়ে জামা কেমনে বানাইলে? আমরা তো 1 টুকরা করে পেয়েছি, যেই টুকরা 1 টুকরা কাপড়ে এত বড় জামা হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছে, সবাই নীরব নিস্তব্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তরবারি দিয়ে ফয়সালা করতেন, এই জন্য তার উপাধি কি ছিল? ফারুক। ওমরে ফারুক মানে পার্থক্যকারী, তিনি পার্থক্য করে দিতেন বিশ্বনবীর। বিশ্বনবী বিচার করেছেন, রায় মানে নাই মুসলমান, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে। ওই মুসলমান বলল, আমরা এই বিচারটা সানি করব কার কাছে গিয়ে? ওমরের কাছে। ওমরের কাছে যে সানি করব, মুসলমানের চিন্তা ছিল যে ওমর যেহেতু মুসলমান আমার পক্ষ নেবে, ইহুদির পক্ষ নেবে না। যাওয়ার পরে যখন বর্ণনা করলো, আপনাদের জানা থাকতে পারে ঘটনা, বর্ণনা করলো যে আমি ধার নিয়েছিলাম ইহুদির কাছ থেকে, একটু ঘুরাইছি, একটু সমস্যা হয়েছে, এই জন্য ঘুরাইছি, বিচার দিয়েছিলাম নবীর কাছে, নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওগো ওমর, এসেছি তোমার কাছে সানি করার জন্য দ্বিতীয়বারের মতো, তুমি আমাদের বিচারটা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচারটা কি তোমার পছন্দ হয় নাই? বলল না। বলল, পছন্দ কি হয় নাই? বলল না। তৃতীয় আরেকবার প্রশ্ন করলেন, বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু বসো, ভিতরে থেকে আসি। তরবারিখানা নিয়ে এসেছে, খাপখোলা তরবারি। মুসলমান চিন্তা করছে এইবার ইহুদির গলা, মনে করছে অরবিন্দ দাদার এবার শেষ করে দেবে। না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরেকবার জিজ্ঞাসা করলেন, বলো আমার রাসূল বিচার করেছে, তোমার কি পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূলের বিচার যার পছন্দ হয় না, তার জন্য দ্বিতীয় আর কোনো বিচার হয় না, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো আমার এই তরবারির বিচার। অমনি কোপে কন্দলে মাথাটা পড়ে থাকলো নিচেই। এইটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আপনার গায়ে কেন 2টা জামা, 2টা কাপড় দিয়ে কেন জামা বানানো? আমরা তো একটা কাপড় পেয়েছি, যেই কাপড় দিয়ে জামা পরিপূর্ণ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থেকে গেলেন। কথা বলবেন, সবাই নিশ্চুপ নিস্তব্ধ, কেউ কিছু বলেন না, পিনপতন নীরবতা, যেন ওখানে যদি একটা সুচ পড়ে যায় তাও শোনা যাবে। এমন সময় হঠাৎ করে ওমর পুত্র দাঁড়িয়ে বলল, ওগো আমার নবীর সাহাবীরা শুনে নাও, ওগো আরবের জনগণ শুনে নাও, ওগো মসজিদে নববী মদিনার অধিবাসীরা শুনে নাও, আমি 1 টুকরা পেয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, মা এবং আমার বাবাও 1 টুকরা পেয়েছে। আমরা জানি যে 1 টুকরা কাপড় দিয়ে এবার যে কাপড়টা আমরা পেয়েছি তা দিয়ে একটা পরিপূর্ণ জামা হওয়া সম্ভব না। এই জন্যে আমার সাথে আমার বাবার চুক্তি হয়েছে যে এইবারের রাষ্ট্রীয় সম্পদ যেটা আমরা পেয়েছি, সেটা আমার টুকরাটা আমার বাবাকে আমি ধার দিয়েছি। আগামী টুকরা যখন আমার বাবা পাবে, আমার বাবার টুকরাটা আমার দিয়ে পরিশোধ করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। এবার সবাই চিন্তা করলেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্নীতি করে নাই, যেহেতু দুর্নীতি না করে সন্তানের কাছ থেকে ধার করে নিয়ে জামা বানিয়েছেন, এবার মনে হয় এই জনগণের গলা থাকবে না।
কল্লাটা পড়ে যাবে। কিন্তু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার মদিনাবাসী শুনে নাও, ওগো আমার জনগণ শুনে নাও, আমি খুশি হয়েছি যে তোমরা আমার ভুলটাও দেখতে পাইলে আমাকে ধরিয়ে দাও। আমার রাষ্ট্রে যতদিন এমন মানুষ থাকবে আমি বিশ্বাস করি ততদিন পর্যন্ত আমি ওমর পথহারা হব না। আল্লাহু আকবার। এমন রাষ্ট্র গঠন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের ওদিকে অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখে বেড়াতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখলেন একজন বুড়িমা রান্না করেন, সবাই জানেন ঘটনাটা, একটু স্মরণ করিয়ে দিই। রান্না করছেন, সন্তানেরা কান্না করছে, মাগো আর কত সময় লাগবে, এত সময় কেন লেগে যায় রান্না হতে? আস্তে আস্তে করে একজন 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 করে সব সন্তান ঘুমিয়ে গিয়েছে, চুলার আগুনটা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে সালাম বললেন, বললেন, ওগো বুড়িমা কি রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল? কি এমন রান্না করছিলে? ওই বুড়িমা বলল, ওগো মুসাফির, দেখো আমার হাড়ির মধ্যে পাথর, এই পাথর যদি আমি কিয়ামত পর্যন্ত জাল দিই আমার এই পাথর কি সেদ্ধ হবে নাকি বলো? মুসাফির বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, সেটা হওয়া সম্ভব না। পাথর কেন জ্বালাচ্ছিলে বুড়িমা? বলল, আমার বাড়িতে খাবার নেই, রান্না করার মতো কোনো চালচুলা নেই, এই জন্য আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমি পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন আমার সন্তানেরা সান্ত্বনা পায়, ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই জন্যই আমি পাথরে জ্বালাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে, যে আটার বস্তা মাথায় নিয়ে যখন রওনা করেছেন, সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তা মাথায় নিলেন? আমাদের মাথায় কি দেয়া যায় না? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও পরকালের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে নিতে পারো তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে রওনা করলেন, ওই বুড়িমার বাড়িতে গেলেন, ডাক দিলেন, আটা তৈরি করলেন, রুটি বানালেন, আগুনে বসে বসে থাকলেন, তারপরে সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ছিঁড়ে ওই রুটিগুলো ওই সন্তানদের মুখে তুলে দিলেন, একজন একজন করে সবাইকে পরিপূর্ণভাবে খাওয়ালেন, তারপরে বললেন, বুড়িমা এবার কি আমি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা তুমি তো যাবে। কে বাবা? আমি জানি না, তুমি মুসাফির, তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো রব, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো প্রেসিডেন্ট না বানায়, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায়, এই মুসাফিরটারে যদি মদিনার রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দিতে, তাইলে আমাদের মতো কোনো অভাবী না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, কালকে আপনি মসজিদে নববীতে আসবেন, ওখানে আমি দেখবো কিছু করা যায় কিনা। পরের দিন বুড়িমা যখন মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে যেই ব্যক্তি বসে রয়েছে, গতকালকে যে নিজ হাতে আটা তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই ব্যক্তিটাই বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি বিএনপি তৈরি করে আমরা বিএনপির লোক, এমন নেতা যদি আওয়ামী লীগ তৈরি করে আমরা আওয়ামী লীগের লোক, এমন নেতা যদি জাসদ তৈরি করে আমরা জাসদের লোক, এমন নেতা যদি বামপন্থীরাও তৈরি করে আমরা তাদের লোক হয়ে যাব। কিন্তু যদি এমন নেতা তৈরি করার বিরুদ্ধে জামাত দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, চরমনা দাঁড়ায়, তাইলে এমন দলের বিরুদ্ধেও আমরা স্লোগান দিতে কার্পণ্য করব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? কায়েম হবে না? সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন? ভালোর পক্ষে, আলোর পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এমন সমাজ যদি আনতে হয় তাহলে আপনাদেরকে ভালোর সাথে থাকতে হবে,
আমার যুবকদেরকে আলোর সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। ওগো আমার কলেজার টুকরা যুবকেরা, যারা মনে করো স্মার্ট হবা, এই জন্য চুলের কাটিং করো কুত্তা কাটিং, চুলের কাটিং করো শাহরুখ খান কাটিং, শাকিব খান কাটিং, সালমান খান কাটিং। এইগুলো দিয়ে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট যদি হতে চাও তাহলে তোমার প্রথম কাজ যেটা করতে হবে, আজান হলে তোমার মসজিদে চলে যেতে হবে। যেই যুবক আজান হলে উজু করে, উজু করার পরে মসজিদে যায়, ওই যুবকের হাতে লেগে থাকা উজুর পানি আর মুখে লেগে থাকা উজুর পানি আর মাথায় পরা টুপি, এইগুলো যেন ঝকঝক চকচক করতে থাকে। উজুর পানিগুলো মুক্তার মতো ঝকঝক করে। যেই যুবকটা টাকনুর উপরে কাপড় পরে, যেই যুবকটার এখন দাড়ি রাখার, অনেকেই বলে দাড়ি রাখার বয়স হয় নাই, ওই যুবকটা যখন আল্লাহর রাসূলের সুন্নাহটা মুখে সংরক্ষণ করে, এই যুবকটার নুরানি চেহারাটা কত সুন্দর। এটা যদি যুবক তোমরা বুঝতে, তাইলে তোমরা বুঝতে পারতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আর কোন স্মার্ট আদর্শ থাকতে পারে? আল্লাহ রাসূলের মধ্যে কি নাই? হিলফুল ফুজুল যে যুব সংঘ গঠন করেছে, যে যুব সমাজ, হিলফুল ফুজুল উন্নয়ন ফাউন্ডেশন, আল্লাহর নবী যৌবনকালে এমন নাম দিয়ে একটা সংগঠন করেছিল না, করে নাই? হিলফুল ফুজুল সংগঠন করে মক্কাবাসীর উপকার করেছেন, টাকা খরচ করেছেন, অর্থ খরচ করেছেন মানুষের কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের পক্ষে কাজ করা। আল্লাহর রাসূল ঈদের দিন নামাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তার পাশে দেখলেন একজন কান্না করে, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী বললেন, ওগো তুমি কাঁদো কেন? এই ঈদের দিনে তোমার কান্নার কারণটা কি? ওই শিশুটা বললেন, ওগো নবী, আমার মা আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আজকে ঈদের দিন, সবার গায়ে নতুন জামা, নতুন জুতা, সবার গায়ে নতুন কাপড়, কত আনন্দ করে। আমার তো বাবা নাই, আমি এতিম, আমার নতুন জামা জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যখন আমার মায়ের কাছে আবদার করেছি, মাগো ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা জুতা পরে, আমার তো নতুন জামা জুতা নাই, আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা। আমার মা বললেন, ওগো আমার সন্তান, যারা এতিম তাদের তো কিনে দেওয়ার জন্য বাবা থাকে না, কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি এই মদিনায় একজন আছে যে এতিমদের কষ্টটা বুঝবে। তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাও এই মসজিদ নববীর রাস্তায় দাঁড়িয়ে থাকো, যখন নবী মুহাম্মদ চলে যাবে তার সাথে কষ্টের কথাটা বলো। আল্লাহর নবী ওই সন্তানকে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমা খাইলেন। ঈদের নামাজ শেষে বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, ওগো আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি, আর সেই পুরস্কারটা হলো এই একটা সন্তান আমি আজকে তোমাকে তোমার সন্তান হিসাবে উপহার দিলাম। এতিমদের কষ্ট বুঝতেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের কষ্ট বুঝতেন। শুধু তাই নয়, একজন কালো সাহাবী, এত কালো তার দিকে কেউ তাকাইতেই চায় না, বলল, ওগো নবী, আমার কপালে মনে হয় বিবাহ জুটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বলল, আমি এত কালো, আমার তো কেউ পছন্দ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণী আমি তোমার ঘরে এনে দেব। চিরকুট লিখলেন আর পাঠিয়ে দিলেন, অমুক বাড়িতে চলে যাও, অমুক মেয়ের বাবাকে এই চিরকুটটা দিবা। যখন সেই মেয়ের বাবাকে চিরকুটটা দেওয়া হলো, ওই মেয়ের বাবা বলল, এটা হতে পারে না, তোমার মতো এত অসুন্দর ছেলের সাথে আমার মেয়ে এত সুন্দরী, আমি তারে বিবাহ দিতে পারি না। ঘর থেকে শুনলেন, কন্যা জানলা দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, তুমি কি সেই নবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করো, যেই নবী হাসরের ময়দানে আমাদের সুপারিশকারী হয়ে যাবে? ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আমার জন্য যেই পাত্রটা কল্যাণকর মনে করেছেন তাকেই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং বাবা, তুমি যদি রাজি নাও থাকো, আমি আমার নবীর এই চিরকুটের কারণে এই কালো ছেলেটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রাসূল যুবকদের কষ্টটাও বুঝতেন। শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য এখানে প্রস্তাব পাঠিয়ে শেষ করেন নাই, নিজে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিয়ের আসবাব কিনতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সব সেক্টরে ভূমিকা আছে না নাই?
দান করেছেন, ব্যবসা করেছেন, সংসার চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যুদ্ধ করেছেন, সফর করেছেন, হিজরত করেছেন, এমন কোন সেক্টরে নাই যে এই সেক্টরে আমার রাসূলের পদচারণা নাই। সুতরাং সেই রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? সেই রাসূলের আদর্শ যদি আমার যুবকেরা মানতে পারো, আমার কলিজার টুকরারা যদি মানতে পারো, রাস্তায় থাকা মানুষেরা, আমার সামনে বসা মানুষেরা যদি আমার রাসূলের আদর্শ অনুসরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জনগণকে বলে দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তারা আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমি রাসূলকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলবেন আই লাভ ইউ টু। কি বলবেন? আই লাভ ইউ টু। আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহকে। অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে। তখন আল্লাহ বলবেন আই লাভ ইউ টু, আমিও তোমাদেরকে ভালোবাসি, এবং তোমাদের কি করবেন? অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। যে অপরাধ আছে, রাসূলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন, আবার অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। শুধু তাই না, সূরা ফাজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, শুধু এখানেই শেষ না, যখন আমার মৃত্যুর টাইম হয়ে যাবে, আমাদের মৃত্যুর টাইম হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তুমি তোমার রবের নিকট, নিজে খুশি থাকো, আমিও তোমার উপরে খুশি, সন্তুষ্ট ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো আমার কাছে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা যদি মৃত্যুর সময় আল্লাহ বলে, তাহলে বেঁচে থাকা থেকে মরে যেতে ইচ্ছা করবে না? কথা কয় না? বলছে কে? আল্লাহ। আল্লাহ সরাসরি বলছে, এই বান্দা টেনশন করে। হঠাৎ মৃত্যুর সময় আমাদের একটু কষ্ট লাগে না, যে মা ছেড়ে চলে যাচ্ছি, বউ ছেড়ে চলে যাচ্ছি, কষ্ট লাগে না? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, কষ্ট কিসের তোমার? আমি তোমার পরে সন্তুষ্ট, তুমি আমার পরে সন্তুষ্ট থাকো, কোনো অসুবিধা নাই, তুমি এসো আমার বান্দাদের কাতারে শামিল হবা, আর জান্নাতে ঢুকে যাবা। টেনশনের কিছু আছে? ওই সময় মনে হবে মালাকুল মউত খালি বের করে নিয়ে যাদি না কোনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীরা এমন নিবেদিত প্রাণ ছিলেন। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা পুরুষ সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। যুদ্ধের ময়দানে যখন ডাক এসেছে ফজরের নামাজের পরে, খানেসা বললেন, ওগো আমার কলিজার টুকরা, 4জন সন্তান শিগগিরই ঘুম থেকে ওঠো, চলে যাও নবীর কাছে। আমার নবী যুদ্ধে যাবেন, সেই যুদ্ধে লড়াই করবা যতক্ষণ পর্যন্ত না দিন বিজয় হয়, অথবা যতক্ষণ পর্যন্ত না তোমরা শহীদ হও, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা। যুদ্ধের ময়দান থেকে পালাবা না, যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবা না। 4টা সন্তানকে ডেকে দিলেন, নবীর সাথে যুদ্ধে চলে গেল। সন্ধ্যা হতে হতে খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা, তুমি কি জানো নাকি তোমার 4টি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? বলেন আল্লাহু আকবার। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো রব, পরকালের ময়দানে যেদিন তুমি আমাকে প্রশ্ন করবা আমার আমল বলে কি আছে, আমি তো তেমন কোনো আমল দেখাতে পারবো না। ওগো রব, তোমার কাছে ফরিয়াদ করি, ওই পরকালের ময়দানে যেদিন বলবা নেক আমল তোমার কি আছে, আমি শুধুমাত্র এতটুকু দেখাবো, তুমি আমাকে 4টা কলিজার টুকরা সন্তান দান করেছিলে, আর আমি 4জন সন্তানকে আমার নবীর প্রেমে উদ্বুদ্ধ করেছিলাম, আমার রাসূলের সাথে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেই যুদ্ধে শহীদ হয়েছে, আমি 4জন শহীদের মা। ওগো রব, তুমি যদি চাও 4জন শহীদের মা হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এতটাই ত্যাগী ছিলেন, সন্তানদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতেন। একজন মহিলা সাহাবী এসেছেন ছোট্ট বাচ্চা শিশু নিয়ে, একটা নেদা বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা শিশু, এই শিশু এনে বলতেছে, ওগো নবী, আমার এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যেয়ে আমি কি করব?
এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, বরং তারে ধরার জন্য আরো আমার সৈন্য খরচ হবে। ওই সাহাবী বললেন, ওগো নবী, আমার এই সন্তান যতদিনে বড় হবে ততদিনে আপনি এই পৃথিবীর পরে থাকবেন কিনা আমি জানি না। আমার সন্তানের হয়তো ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধে যাওয়ার, আমার সন্তানের ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধ করার। আমি এমন মা হতে পারবো না যে আমি গর্ব করে বলবো আমার সন্তান বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের সাথে ময়দানে যুদ্ধ করেছেন। এই কথা তো বলার অধিকার পাবো না। এই জন্য এই নেদা শিশুটারে, বাচ্চা শিশুটারে এনেছি। আমার এই সন্তানটা যুদ্ধ করতে পারবে না আমি জানি, কিন্তু নবী গো, আমার এই সন্তানটাকে আপনি ঢাল বানাতে পারবেন। যখন আপনার দিকে কোনো তীর ছুটে আসবে তখন আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ওই তীরটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কতটা ত্যাগ! বাচ্চা শিশুকে পর্যন্ত এনে দিতেন। ওগো আমার যুবকেরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সবার জানা আছে। আমার কলেজার টুকরা যুবকগুলো, মাঝ এবং মুআজ দুইজন ছোট বাচ্চা শিশু, এখনো প্রাপ্ত বয়স হয় নাই, যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই। এসে বলল, ওগো নবী, আমরা যুদ্ধে যেতে চাই, উহুদের, আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব, আপনার সাথে যুদ্ধের শরীক হব। আল্লাহর নবী বললেন, ওগো মাঝ এবং মুআজ, তোমরা যুদ্ধে যেতে পারবা না, তোমাদের সেই বয়স হয় নাই, তোমাদের এখনো যুদ্ধ করার মতো তেমন ক্ষমতা এখনো হয় নাই, দক্ষতা এখনো হয়ে ওঠে নাই। ওরা বলল, না নবী, আমরা যেতে চাই। বাইনা ধরলেন, ওগো নবী, মাহরুম করবেন না, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি কত মানুষের কত স্বপ্ন পূরণ করেন। আমাদের স্বপ্ন আমরা যুদ্ধে যাব, আমরা যুদ্ধে যেয়ে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা দুইজন ভাই একসাথে যেতে পারবা না, তোমাদের মধ্যে দুই ভাই যুদ্ধ, তোমরা মল্ল যুদ্ধ লাগো, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তার এই যুদ্ধে পাঠাবো। আল্লাহর নবী দুইজনকে যখন মল্ল যুদ্ধ লাগিয়ে দিলেন, মারামারি, দুইজন মল্লযুদ্ধ পর্যন্ত পাজা করে ধরে যে মারামারি, এই দুইজন মল্লযুদ্ধ লাগলো। এই মল্লযুদ্ধের মধ্যে যখন বড় ভাই ছোট ভাইকে নিচেই ফেলে দিয়েছে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে। যখন নিচে ফেলে দিয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই, একই মায়ের গর্ভে আমরা ছিলাম, একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি রে ভাই, একই বাবার ওরসের আমরা দুই ভাই, আজকে তুই আমার তলে ফেলে দিয়েছিস, এখন বিশ্বনবী তো তোরে যুদ্ধে পাঠাবে, তুই ভাই হয়ে আমারে কেমন করে ফেলে তুই একা যুদ্ধের ময়দানে যাবি রে ভাই? ভাই, আমি তোরে বলি, তুই আর আমি সমান সমান হয়ে পড়ে থাকি, তুই আর আমি সমানে পড়ে থাকি, আমিও নিচেই না তুইও নিচেই না, দেখি বিশ্ব নবী কি করে। আল্লাহর নবী যখন দেখলেন কানে কানে এমন কথা বলে, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, মিসমিস করে হাসলেন। আরে, যুদ্ধে যাওয়ার কত আকাঙ্ক্ষা এই দুই সন্তানের। ডাক দিয়ে বললেন, ওগো মাঝ মুআজ, তোমাদের যুদ্ধ করা হয়ে গেছে, তোমাদের মল্ল যুদ্ধের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে, দুই ভাইয়ের এই অনুমতি দিলাম। আল্লাহর নবীর এই ছোট সাহাবা, তারা যে ঘোড়ার নিচ দিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে আবু জাহেলকে চিনে নিতে চাইলেন। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, আবু জেহেল কোনটা? লোকেরা বলল, ওইটা কেন খোঁজো তোমরা? বলল, আমরা শুনেছি আবু জাহেল নাকি নবীর মাক্কি জীবনে আমার নবীকে মক্কায় বেশি কষ্ট দিয়েছে, সুতরাং আবু জাহেলকে আমরা মেরেই তবে পৃথিবী ছাড়তে চাই। আস্তে আস্তে করে গেলেন, আবু জাহেলের উটের পায়ে আঘাত করলেন, নিচু হয়ে পড়ে গেল। তারপর আবু জাহেলের উপরে আঘাত করলেন। ওগো আমার যুবকেরা, যে মাঝ এবং মুআজ নিজেদের জীবনের আকাঙ্ক্ষা ভুলেছেন রাসূলকে ভালোবেসে, যেই মাঝ এবং মুআজ রাসূলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এবং বৃদ্ধ মানুষও যারা রয়েছেন, তারা সেই রাসূলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই? আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়।
যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে? ওগো আমার ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, এটা আমার জানার বড্ড ইচ্ছা। জানতে চাই আপনাদের কাছে, বিবেকের কাছে জানতে চাই, এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল, ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হলো মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, 13টা বছর কারাগারে রাখলেন। প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই? এই রায় যেদিন দিয়েছিল, এমন একজন রাজাকার, লুণ্ঠনকারী, মানুষ হত্যাকারী, মানবতা বিরোধী মানুষ, অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে না দেয় নাই? কথা কয় না। এই জন্য আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম, সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বেটি? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানের প্রথম লাইনে কি বলেছি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। দ্বিতীয় লাইনে বলেছি 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। জীবন দিয়েছে না দেয় নাই? সাতক্ষীরায় আপন 2 ভাই
শহীদ হয়েছেন। ওগো আমার ভাইরা, প্রায় 150 মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে। অথচ এই দেশ যাদের, এই দেশ যার বাবার, এমনকি এই দেশের জাতির পিতা যিনি, তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজনও জীবন দিয়া তো দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইল না। তাইলে আমার প্রশ্ন হলো, এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল? কথা কয় না। এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি, যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল? রাজাকার। তাদের ভাষায় কি ছিল? রাজাকার, মানবতা বিরোধী, লুণ্ঠনকারী, চুরি, হত্যা, এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই। এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল, অথচ এই দেশ এনেছে বাপের দেশ, তারপরে হইল জাতির পিতা বাপ, সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত 2-1 ত্যাগ স্বীকার করা দরকার ছিল না? যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা, সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকারও না। ঠিক না বেঠি? কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য, তাদের নিয়ে আপনি, তাদের জন্য আপনার কথা বলার দরকার কি? বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন, আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায়, সেটাই ভালো। ঠিক কি না? ঠিক না বেঠি? এদের তো খালি আছে মুখির জোর, কেস জোর। যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো, তাহলে উনি বলতো, অনেকেই ভাবে তিনি পালিয়েছেন, তিনি পালাননি, হিজরত করেছে। ভাইরা আমার, আমার মা বোনেদের ওয়াজ শোনাতে চায়, কিন্তু আমার যুবকদেরও, আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই?